নমস্কার বন্ধুরা, কিলা আছো? সকল আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লই আইছি রূপু সিলেটি একটা ভিডিও। একটু সাজা গুজা কিতার লেগে করছি জাননি, যাইতাম আমার মেজো বইনের বাড়িত। ছোট বইন আইছে তোতে, তাই যাইতে লগে আমিও নিমন্ত্রণ পাইলাম। তে কইলাম যাই গিয়া ছু করিয়া। ইনার মাঝে সাজগোজ চলে। আমার বইন ফুতে সাজি লিছে, ছোট বইন সবর আগে রেডি হয়েছে। আমার রাজা ভাবি এখনো স্নানও করছেন না। আর আমার ফুয়ায় শার্ট প্যান্ট পরছে। আর আমি খালি চিন্তা করিয়া বাবা জাগা খান পূজা পর্যন্ত শার্ট প্যান্ট গুন বালা রাখিস। নাইলে আমি রেডি হওয়ার আগে হে রেডি হয়ে যায়, রেডি করাইয়া দিলেইতে লাগে তো যন্ত্রণা করবো নাইলে। আর এরপরে আমি রেডি হইয়া দেখবো আমার ফুয়ার কাপড় নোংরা করে দিছে। যাই হোক, একটু বড় হয়েছে গতিকে নোংরা করছে না। রাজা বাবুরে কই আর বারবার রেডিও রেডিও, তাই খালি কইবা তুমি রেডিও, সব জায়গায় যেতে ওটা করেন। আমি তো শার্ট প্যান্ট বুরুত্তি পরিলিম, এই বুরুতি কান আর হয় না। তে তাই বুঝছো পরে রেডি হইবা। আর সকলো রেডি হয়ে গেছেন। আমার ভাই ফুতো একটা এসে যাইতো, মানে একদম কচাকচ ভরিয়া গাড়ি ভর্তি হইয়া যাই। গরুর ফুরা চানা রইছে, বিছনা উছনাও ফুরা চানা রইছে। তবে আমার বন্যা আইব, গরুর সব পরিষ্কার করিয়া বিছনা উছনা সব গুছাইয়া ঘর ঝাড়ু দিয়া মুছিয়া রান্নাঘর পরিষ্কার করিয়া আবার তালা মারিয়া চাবিটা আমি যে জায়গাত রাখি ও জায়গাত রাখিয়া তাই যাইব গিয়া। আমি কোনোখানো গেলে ও একটা সুবিধা, ঘর সানিও নিয়ে বাইরে হইয়া গেলেও আইয়া আমি পরিষ্কার পাই, আমার বন্যায় করিয়া দিলাই। কি আমি ফার্স্ট 6 দিনের লাগি যদি কোনোখানো যাই গিয়া আইলে পরে দেখবাই একলা ঘর থাকলে ঘর নোংরা থাকেতে আমি আবার আগে ফোন করিয়া কইমু চাবিও এখানো আছে ঘর পরিষ্কার করতো। আইয়া দেখমু তাই একদম গরুর পরিষ্কার করিয়া রাখি দে, মানে ফ্রেশ গরু আইয়া ঢুকি। তে এখন গাড়ির মধ্যে দেখরানি হিদল রে গাঞ্জা খেয়েও দেখছো নি? দেখো না যদি আমার ভিডিও দেখো আর হিদল রে ও লাগাইন যাই। আসলে আমরা যে গাড়িয়ে যাই আর এটা হইল গিয়া 12 জনের সিট আছে, আর আমরা হইলাম গিয়া 2 বাচ্চা কুলো লইয়া 14 জন মানুষ, ও বুঝরাই নিকিলা কচাকচ বরাত দিছি। তো দিয়া যাই হোক, মনে ফুর্তি যেতাম বইনর বাড়ি। আর ফুর্তিও লাগে, তো এখন রওনা দিলাম গাড়িত। গাড়িয়ে গাড়িয়ে যাইমু না নি তখন তোমার তানে আমার করিমগঞ্জ শহরটা অল্প অল্প একটু দেখাই দিমু। কারণ রূপু সিলেটি তো করিমগঞ্জের মানুষ, কিন্তু করিমগঞ্জ তো তোমার তানে আমি দেখাইছি না। এর লেগে কারণ আমি তো ঘরের বউ নানি, বেশি বাইরেও নি কম পড়ে। যেদিন বাইরে আমি তোমার তানটা দেখাই এটাই লোক আমরা করিমগঞ্জের ফুলের উপর তাকে রুয়ানা দিছি। ওই দেখো এখন রাস্তাটাই না আমরা বেশ সুন্দর। আগে কিন্তু করিমগঞ্জ টু বদরপুরের রাস্তাটা অতি খারাপ আসলো, এখন খুব সুন্দর রাস্তা। আমি তোমার তানটা পুরাটা দেখাই দিয়ার। ওই যে রাস্তার মধ্যে টুল বই নাকি তা একটা কই নানি, ওই যে পয়সা দিয়া আইতে লাগে, ওটাও বইছে তোমার তানটা একটু একটু করি আমি সব শেয়ার করি দিয়ার। তারপরে হইল গিয়ে এখন রাস্তা দেখাইলাম তোমার তাহলে, নদী একটা দেখাই দেয়। ও দেখো একটা নদী, এটার নাম বোধহয় বরাক নদী। হয় বরাক নদীর কিনারে দিকে রাস্তা আমরা যাই আর কি আমরা বইনর বাড়িত। তো ওখান কি তো হইছে বইনভূত আমার কুলো যাইতো, হে তার নিজের থেকেও আমার কুলো গেছে, হেয়ার বেল্ট একটা লাগাইছে, লাগাইয়া আমার কুলো বাদ। আর তার মায়ে খালি হয়েছে তো তাই তাই শর্ট ভিডিওটা মানাই দের। প্যার হে তোমারে দিলদার হে তোমারে ও গান গো, তাই গাইলার গানটা তো আর আমি দিতে পারতাম না, কপিরাইট আইজিব এর লেগা। তো খচাখচ বরিয়া যাই। আর কি তো হইছে শীতর দিন তো, কিন্তু দুপুরবেলা বেতালা গরম লাগে। আর এর মধ্যে এত বেশি মানুষ গাড়িত বইছে না, খুবই গরম লাগে। তো যাওয়ার কথা আসলো আমার বড় বোনের ওতে, তাই গেছে না, বড় বোন গেছে না, তাই ছেলেও গেছে না, একটা মেয়ে গেছে না, আর একটা মেয়ে গেছে। তো আমরার কি তো হয় জানো নি, আমরার আমার বিয়া হওয়ার পরে তারপরে ১ মাস পরে আমার ছোট বোনের বিয়ে হইছে। আমার অগ্রহায়ণেও বিয়ে হইছে আর তাইর মাঘ মাসও বিয়ে হইছে। ওই যে আমরার বিয়ে হইছে মার সামনে আমরা চাইর মূর্তি একখানা কোনোদিন হইছে না, মার শ্রাদ্ধত গিয়া হইছে। যেখান সত্যি মাত নাইলে ৩টা হই, ২টা হই, কিন্তু ৪টা একলগ হই না। অখন তো আই গেছি বইনের বাড়িত, আইয়াও কই গো শোনা তারার ফাঁকশালায় আমি ঢুকি গেছি। ঢুকিয়া দেখাই দিই কেন আর চিকেন বিরিয়ানি। তো কিতা কিতা রান্দা ওর খাইমু সব তোমার তানোর লগে শেয়ার করমু, তুমি দেন ভিডিও পুরাটা দেখিও। দেখলাইনি আধা ভিডিও গিয়ালে কই আর পুরাটা দেখিও। আর যারা পুরাটা অত সময় দেখরা উঠে কইবা দেখলাইনি, তো এর মাঝে খোয়ার আগে আমরা থাকি গেলাম নি ভিডিওর মাঝে। তো আমার ভিডিওটা যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করবাই। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো যদি আমার ভিডিওটা ভাল লাগে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলিছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ইনোর মাঝে কত হইল গিয়া আমরা যাওয়ার কথা হয়েছে গিয়ে সকালে খাইতাম না, না খাইয়া যাইতাম। আর ওখানে গিয়া সকালের খানে খাইতাম, তবুও যাইতে যাইতে মনে হয় 12:15 12:30 মতো বাজে গেছে। অতজন মানুষ স্নান করিয়া রেডি হইয়া বাইরে হইতে একটু সময় লাগে না নি, একলা একজন হইলে তো ছু করি বার হয়ে গেলে। এই নইলে গিয়ে আমার পিসি শাশুড়ি মানে আমার জামাইয়ের পিসি আর আমার বড় বোনের হরি মানে শাশুড়ি। তো গিয়ালে তাই আমরারে দিল মালপা পিঠা, দিল সিদ্ধ পিঠা। তো সিদ্ধ পিঠা, মালপা পিঠা এরপরে যে মিষ্টি লইয়া যাওয়া হইছে ইটা খাওয়া হইছে না। আমরা পিঠা খাইছি আর চাহ খাইছি। সকলের পেটেও যেমন আগুন লাগাইল ক্ষুধা লাগছে।
তাই নইলা গিয়েও যে আমি যে বইনোর বাড়িতে গেছি তার ও বইনোর জামাই সম্পর্কে আমার বাসরও ফরই তান ওরকম প্যারালাইজড হয়ে গেছে এক সাইড নাই আর মাথার মধ্যে মাথায় মানে তাই কিচ্ছু বুঝইন না সব তার দেখবে মাথা খালি হ্যাঁ হ্যাঁ করবা যদি কিছু কও তুমি আমার চিন্তাইনি কইবা অয় মানে মুখ দিয়ে কইতে পারতে না মাথা লড়াইবা ওরকম আর কিচ্ছু কিন্তু তাইন বুঝইন না এখন একদম বিছনাত তাইন আর আমার বড় ভাই হইল কি 3 মাস ডিফারেন্সে ওরকম তো পুরা সুস্থ সবল মানুষ আসলা তারা দুইজন অসুস্থ হয়ে গেছেন ওরকম স্ট্রোক হইয়া তো ইনোর মাঝে চা দেওয়া হইতো তো রাহুলের পাপার কি হইছে সকালবেলা যখন আমরা কইছি নানি সকালের খানি আসলো তারা রিকানোতে আমরা তো গড় তাকিয়া বাইরেছি 11টা 11:30টার সময় তখন তাই আমার কইছেন আমার 1 কাপ কফি দেওতে আমি একটু দুধ বেশি দিয়া কফি 1 কাপ আর 2টা মেরিগোল্ড বিস্কুট দিয়েছি ভদ্রলোকে খাইছে ইটা খাওয়ার পর থেকে তার এত বেশি গ্যাস হইছে আমার বোনের বাড়ি যাওয়ার পরে প্রচুর আকারে এরোস্টোজেম খাওয়াইরা তারপরে কার্মোজেম খাওয়াইরা যে যেটা কররা রসুন চেঁচিয়া খাওয়াইরা ফিসিমনিয়া নজরের জল ফোড়া দিরা গরম জল লবণ দিয়া খাওয়াইরা মানে যতটুক গড়েলো নুস্কা ঔষধ সব করা হয়েছে কিন্তু ভদ্রলোকের পেট সাফছে নাই লাগি তাই কিচ্ছু খাইছে না ওই একটা ফিটা না করছিল তবু আমি জুড়ে আনি দিছিলাম ওই একটা ফিটা আর 1 কাপ চা খাইছেন আর ডাইল দিয়া ভাত 2 গ্লাস মুখো দিছেন আর কিচ্ছু খাইছেন না আর আমি তো ভাবছি মনে হয় তাই তো লেটে ঘুম থেকে উঠোই আর আজকে মনে হয় একটু তাড়াতাড়ি উঠছেন এর লাগে ভদ্রলোকের খালি সইতে ইচ্ছা করে আসলে তার পেটও যন্ত্রণা তো এর লাগে বারবারও মানে বডিটা বিছনার মধ্যে রাখি দিতে ইচ্ছা করে খাড়া থাকতে যেমন তার বইতে ভাল লাগে না বত গল্প উলফত যেমন তাই নিও না আমরা সবেও বিছনাত বইয়া গল্প করি কিন্তু তাই কিনার বাইরে শুইতে হয় আসলে তার পেটও খুব বেশি গড়বড় আর ওই পরে থেকে তো দুপুরবেলা আর খাইছই না রাত্রেও গরু আইসি আইয়ালে সিদ্ধ ভাত করছি সিদ্ধ ভাত করিয়া মানে বিছনা থেকে উঠিয়া গিয়া খাইতা যে তার ই ক্যাপাসিটি নাই আমি বিছনাত মাকি আনিয়া 2-3 বার মুখো ভাত দিছি ওরকম অবস্থা তখন দেখাই তোমার তানে আমার বোন ফুটতে খুব সুন্দর আর্ট করে এক ঝলক দেখাই দেই তার আর্টর কপিটা পাইছি তো ও দেখাইলাম হ্যাঁ তার মার ফটো আর্ট করে তার করে ওই যে হেয়ার তার মা দেখাইমু খুব সুন্দর করে আর্ট করছে এই যে দেখো হে আর তার মার ছবিও আর্ট করছে হে খুব সুন্দর আর্ট করে তো ওর লেগে দেখাইলাম তো আমার ভিডিওটা ভাল লাগলে তো কইলাম লাইক কমেন্ট শেয়ার করিও রূপী সিলেটির ভিডিও তোমার জন্য কীরকম লাগে কমেন্ট করে জানাইও ইনোর মাঝে বইয়া নানি আমরা সিলেটি হলে কি তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেলে এরপরে একসব খালি গফ করে তো তারার ঘর সবটাও রান্না মোটামুটি শেষ হয়ে গেছে আর খালি ওই যে উড়ি কইন যে শিম ও উড়ি দিয়া মহা মাছের তরকারিটা বাকি রয়েছে ওটা আমার বইনে এখন বর্তমানে রান্ধের তো রান্ধিয়ে কিতা করবো জাননি তাই তাই জামাইরে কিন্তু আগে খাওয়াই নেব আগে আমার বইনোর জামাইয়া মানে ছেলে মানুষ তো খাজে খামে বাইরে রইতা ধরো 4টা 5টায়ও বিকালে খাইতে কিন্তু এখন 2:30 বাজার পরে তান খানি দিতেও লাগবো গড়ির টাইম বুঝুই না কিন্তু 2:30টা কেমনে বাজে তাই কেমনে বুঝুই তো এখন দেখো গরু খেরোর খানি হয়েছে না কিন্তু তাই খাইলিতা তান্ডে খাওয়ানি হয়ে যাতে আমার বইনে ইয়া তান্ডে খাওয়াইয়া দিলা মানে তান কোনো কাজ কিচ্ছু করতে পারোই না দেখলা না মশারি টাঙ্গাইল মানে এটাই লোকে তান মর্জি মশারি টাঙ্গাইল থাকতো আমরা যাওয়াই একটা গুণ কোলা হয়েছে নাইলে এটাও লাগানি রইলে পুরা দিনের পর দিন তাই শোয়ার থাকেন ওরকম মশারি টাঙ্গাইল যদি এখন মশারি টাঙ্গাইল থাকতো তে থাকতো যদি মশারি খুললে খোলা হয়ে যায় তো প্রচুর আকারে চিৎকার দিবা ওরকম আর তো এইখানের মাঝে খাওয়া দাওয়া বাচ্চারা খাইতো তো খাওয়া দাওয়ার লাগিয়া টেবুল রেডি করা হয়েছে সব বাচ্চারারে আগে খাবার দেওয়া হয়ে যাবে এরপরে আমরা বড়রা সবে খাইব তো আজকে খাওয়া দাওয়াত কিতা কিতা আসলো আমি সব তোমার তান্ডে দেখাইমু আর ইনোর মাঝে কি হয়েছে জানো নি আমি মাঝে মাঝে আমার মুখ কেটে তোমার তান্ডে দেখাই কই তুমি দেন সবাই চিন্তা করবে সকলরে দেখি আর গোসনার সিলেটির উপরে দেখি দেখা যায় না এর লেগে ফাঁকে ফাঁকে আমি আসলে তোমার তান্ডে একবার দেখাই কেউ চিন্তা করিও না আমি আসি আসলে কিতা বই নাইছে তো 1 বছর ওই 1 বছরে গত বছর গেছি ছোটো বই নাইছিল সুবাদে গেছিলাম মেজ বইনোর বাড়িতে আসলে সবেই সবর সংসারী হয়ে গেলে বাচ্চা কাচ্চার পড়ালেখা জামাইয়ের কাম কাজ থাকলে অফিস আদালত থাকলে দেখবা ইচ্ছা থাকলেও সব জায়গায় যাওয়া যায় না তো আমার একটা ভিডিওর মধ্যে একজন মাসে কমেন্ট করছিল গাঙ্গে গাঙ্গে দেখা হয় বইনে বইনে দেখা হয় না এই কথাটা আমার মায়েও কইতা এবং সত্যি সত্যি আমরা 4 বোন মার সামনে কোনো দিন এক কান হয়েছি না এমনকি ফেব্রুয়ারির 3 তারিখ আমার মা মারা গেছলা আর ও বছর আমরা সংক্রান্তিত গেছি আমরা 3 বোন ছোটো 3 বোন সংক্রান্তিতে আসলাম কিন্তু বড় বোন তাইর বাড়িতে আসলো আমরা পরে তাইর বাড়িতে গিয়ে আবার ওরকম পিঠা চিরা খাইছি কিন্তু তাই আইছে না যেই দিন থেকে আমার বিয়ে হয়েছে আর আমার বিয়ার পরেও তো 1 মাস পরে হয়ে গেলো আমার বোনের বিয়া আর
মার সাইডটা একলগে একখান হয়েছি না, যেদিন মার শ্রাদ্ধ তখন তো সাইডে বইন একলগে আসলাম। অবশ্যই মা মারা গেছেন তো কান দিয়ার আর লগে লগে কিন্তু ওটা মনে হয়েছে, কিন্তু মার সামনে তো আমরা 4 জন একখান হয়েছি না। আমরাও আগে বইন বিয়া হওয়ার আগে দেখবাই বা ইয়ে বইনে সকল খানেও দিয়ান দরবার হয়। কোনো সময় আমরা বইনে বইনে ধরো কাপড় চোপড় লইয়াও কি বিছনা গুছানি লইয়াও একটা দরবার যদি হইতো, মায়ে কইতা ইতা করিও না রে, গাঙ্গে গাঙ্গে দেখা হয়, বইনে বইনে দেখা হয় না, ইতা শিলক আমরা সিলেটি মাইনষর। তো মাসি একজনে কইছেন, আমি সে কমেন্টটা পড়িয়া কইয়ার আমার মায়ে ওলা কইতা। তো ইনোর মধ্যে বইয়া খাওয়া-দাওয়া হইছে, খাওয়া-দাওয়া হইছে না তো আমরা এখনো গল্প-সল্প প্রচুর আকারে চলে। আমি কিন্তু আ গল্প যে করি আর বর্তমানে যে গল্প করি আর সবার লগে যে গল্প করি আর আমি খাওয়া হইছে নি, কিতা করা ওর ইটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখলাম না। আমি আমার মন খুলিয়া আমার মনের যেটা গল্প করতে ইচ্ছা হইছে ওটা করিয়া। তো এখন তারার ঘরটা আমি এখানে দেখাই আর বর্তমানে আমি যে ঘরটা দেখাই আর টিনের এটা হইল গিয়া আ আমার বইনের বাড়ি মানানি হইছে তারা। তারা আসলে থাকেন আ রেলর কোয়ার্টারও। তো ইনোর মধ্যে খাওয়া-দাওয়া হইল গিয়ে ডাইল, বেগুন বড়া, ফুলকপির বড়া। বাটি দিয়া দিছুন আর একটা তালো বাটি নাই ইটা সুরদা মানে আমার বাসুরে খাইবা। আর ইনো খাওয়াত বইছে কে কে জাননি? রাহুলের পাপ্পা বইছে, রাহুলের পাপ্পা, রানা, সুরদা, সুমি আর ক্যামেরার ওই পাশে রূপু সিলেটি। ও আমরা কয়েকজনে বইয়া খাই আর আগে তো বাচ্চারা খাই লইছে আর এখন আমরা খাই আর তো খাইলাম কিতা জাননি? ফুলকপির তরকারি খাইছি বড় মাছ দিয়া। ট্যাংরা মাছ দিয়ে খাইছি আলু বেগুন দিয়ে তরকারি। মখা মাছ দিয়া উড়ি দিয়া করু। ইটা সিলেটি মাইনষের কিন্তু খুব প্রিয় খানি। মহা মাছ দিয়া উড়ি দিয়া খাইছি, তারপরে খাইছি মাংস খাইছি না, আর হইছে চিকেন বিরিয়ানি আমি তো সইছিও না, খাইছি না। আর খাইছি টমেটোর চাটনি আর তো কইলাম ওই ডাইল বড়া ইটা কইছি। কিন্তু তারা বাড়ি গেলে কি তো হয়, গত বছরে যে গেছলাম তারার লগে ডিমেরও একটা আইটেম দিন। এবার দেখে ডিম দিলে না, আমি এডিট করতে সময় কই রে শোনা মাই ডিম তো তারা আরো লিছে, ডিম দিলে না, নাইলে কিন্তু তারা ডিমও দেয়। তো ওরকম করিয়া বইনের বাড়ি খাওয়া-দাওয়া করি লিলাম। আমরা খাইছি ঠিকই, পেট ভরিও খাইছি। কিন্তু আমার পতিদেবে খাইছই না। আর আমি তখন বুঝতে পারছি না যে তার শরীরটা অতটুক খারাপ। যখন গরু আইছে আইয়ালে বুঝতে পারছি যে প্রচণ্ড আকারে তান খারাপ। তা আমরা খাওয়া-দাওয়া করি লিছি গো সোনা। করিয়া কইলাম না দেখি গরুর হগলে খাই লিছুন। ইনো গিয়া দেখি আর পিসিমণিও মাসিরে রান্দার যে মাসি তানরে পরিবেশন করা খাওয়া-দাওয়া করতা। তো ইনো খাওয়া-দাওয়া করিয়া রাহুলের পাপাই তো তেমন খাইছে না, ওর লেগেও দেখো বিছনার মাঝে শুই রইছে। আসলে পেটের মধ্যে এত বেশি যন্ত্রণা তো এর লাইগা। তো জিতে তো আর্ট করে বহুত আগে আর্ট করিয়া রাখলো, আর্টটা উঠি গেছে। তবুও ডিজাইনটা একটু দেখাই দিলাম, বেশ ভাল লাগছে এর লাইগা। তো এখন আইজিবার টাইম এইযার এর লেগে হকলে মিলি বইয়া একটা গপ চলে। আর আমার বইনও আমরা লগে আইজিত তো। আর রিদ্ধি তো অতদিন রিদ্ধি আর জিত আমরা গরু আসলো তারা থাকবো আর তারার মা আইজিব কারণ তারার বাবারে দেখতে লাগে তো। আর ওই যে মাঝখানেও রিদ্ধি বইয়া একটা খান্দা জুড়ছে কিতা তাই আবার আইতো আবার আইতো। তো একটা বইসা তাইরে আনা হইছে না, পড়াশোনাও আছে তো। আমারও দেখো আমার রনকর মানে এখন আর অশান্তি লাগে, লম্বা পেন্টুন ফোড়া তো হে আর গরু আই দিত, খাওয়া দাওয়া হয়ে গেছে। দিনের বেলা যত সময় দৌড়ানি যায় সারা দৌড়াইল জন্য ও আর এই সিটি লোকে রাহুল মানে খেরোরও যেমন আর তেমন ভাল লাগে না এখন আর আইজিতা। তো এখন কিতা হইছে জানোনি? আমরা এখন আইজিমু। এখন আমি একটা শাল পরি লিমু কারণ ঠান্ডা পড়ে গেছে তো। ও দেখো কালা রঙের এখন পরি লিছি। পরিয়া গাড়িতে আবার উঠি যামু। তো আজকের মতো শেষ করে দিলাম। আমার ভিডিওটা কিলা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে আছো অসংখ্য ধন্যবাদ। সব ভালো থাকিও, সুস্থ থাকিও, আমার ভিডিও দেখিও। টাটা।